সো হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। দাঁড়াও। আমার কাছে তো আইফোন আছে না? তো নাও চলে এসেছি আমি আমার আইফোন নিয়ে। এবার চলো বাকিটা যেতে যেতেই বলা যাক। তো আজ আমি যাবো হচ্ছে আমার গার্লফ্রেন্ডের সাথে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এবার চলো, ফাইনাল লুক রেডি আমার। তোমরাই বলো কেমন লাগছে। আর চলো যেতে যেতে কথা হবে আবার। চলো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাকে আবার ম্যাডামকে পিক করতে হবে। গরমও হেভি লাগছিল। স্টেশনে চলে এলাম, কিন্তু স্টেশনে এসে দেখি আবার বৃষ্টি হচ্ছে। তো মানে কপালটাই খারাপ, মানে যেদিনই বেরোবো ভাবলাম সেদিনই বৃষ্টি। চলো দেখতে দেখতে আমার গার্লফ্রেন্ড উঠে পড়লো ট্রেনের মধ্যে। তো চলো স্টেশনে নেমে দেখা হচ্ছে তোমার সাথে। নামতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা যখন ঝড় পেরিয়ে বেরিয়ে এসেছি যখন, ঠাকুর তো দেখতে হবে বস। বেশ বেরিয়ে পড়েছি একটা ঝড় বৃষ্টি পেরিয়ে দেখতে। তুমি সারা ঘোরা হবে তো? চলো ঘোরা যাক, সারা দেখা যাক কত দূর এনার্জি। টাকা এদিকে। ওই তোর বংশধর, ওই দেখ তুই যেমন রক্ত টুজা খাচ্ছিস বলছিস, খাবো। তোর মতো আমার মতো না, একদমই না, হাজিরা তোর মতো না, এইটা তোর মতো। পাখিটা ঠোঁটটা দেখি, পাখিটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা। শুধু প্যান্ডেলগুলো দেখো গাইস, মানে কলকাতা কি কলকাতা, চন্দননগরের কাছে কলকাতা কি, মানে একদম ছাপিয়ে গেছে। তো গাইস, এত ঘোরাফেরার পর আমরা চন্দননগর ঘাটে এসে পৌঁছালাম। আচ্ছা, ভূতেরা সব এখন ঘুমোচ্ছে, তাই না? এই দা তারাপীঠে চলে এসেছি। কয় মা তারা, কয় দর্শন যা, তারাপীঠে মা তারা উধাও। আর কি না মেরে ফ্ল্যাশ জ্বলছে। এখন হাঁপিয়ে গেছে সব ঠাকুর দেখে বাড়ি বেরোচ্ছে। অবস্থা কিরকম? ঠিকঠাক। ঠিকঠাক মানে মানে আমাকে ব্যাগ করে দিয়েছে। ব্যাগটা তো তুই ধরবি, আবার আমি কি সারা রাস্তা নিয়ে নিবো না? তাই নাকি? এই যে তুই যে আমাকে বোতলটা ধরে রেখেছিস, তাই আমি বোতল ধরি, তুই আমার হাত থেকে নিয়ে নিলি জল খাই বলে। তাই ধর, আরে ব্যাগটা ধরে আছি না। হয়তো বোতল ধরবো। আর ঠিক আছে, আমরা এখন ঝামেলা করতে পারছি তো, পরে কথা হবে। তো গাইস, আর ভাল লাগছিল না ক্লিপ নিতে, মানে একবারে ডাইরেক্ট স্টেশনে নেমে ক্লিপ নিয়েছি। তো এখনকার মতো এখানেই সমাপ্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার করে দিও।